নতুন রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। রেসিপিটা হলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিছু কাঁঠালের গুটি নিছি। আর কাঁঠালের গুটিটা এরকমই হয়, একদম চিকচিকা হয় না। এই কাঁঠালের গুটিটা আপনারা অনেক রকম খাইছেন, তাই আজকে আমি এই কাঁঠালের গুটি দিয়ে ডাল রান্না করে শেয়ার করব। তা আমি কীরকম করে কাঁঠালের গুটির ডালটা রান্না করব আপনারা আমার সাথে থাকেন আর দেখতে থাকেন। এখন আমি এই কাঁঠালের গুটি পরিষ্কার করে চুলাই নিব। এরকম করে হাত দিয়ে দেখেন কত সুন্দরভাবে চুলানি হইতেছে। এরকম করে বুটি দিয়েও চুলান যা। এই কাঁঠালের গুটি আমি এরকম করে চুলাই নিব। উপরের খোসাটা আমি চুলাই নিছি, আর এই উপরে যে আরেকটা নিচে দেখেন লাল লাল খোসা আছে, এটা আমি পাকা মধ্যে ডলা দিয়ে উঠাই নিব। আমি এরকম করে সব কাঁঠালের গুটি চুলাই নিব। আমি কাঁঠালের গুটি এরকম করে চুলাই নিছি। এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিব। এই কাঁঠালের গুটির লাল খোসাটা আমি এরকম করে পাকা মধ্যে ডলা দিয়ে উঠাই নিব। এরকম করে আমি পাক্কি মধ্যে ডলে ডলে খোসাটা উঠাই নিব। লাল খোসা দেখেন দেখেন কত সুন্দরভাবে খোসাটা উঠতেছে লাল লালটা। এরকম করে আমি জল দিব আর এরকম করে ডলা দিব, তাই ফট করে খোসাটা উঠে যায়। চুলায় আগুন জ্বালাই নিছি, এখন আমি কড়াইটা বসিয়ে দিব। কড়াই দিব জল। কাঁঠালের গুটির লাল খোসাটা ছাড়াই নিছি, দেখেন এরকম হয়েছে। আর এইদিকে জলটা একটু গরম হয়েছে, এখন দিয়ে দিব কাঁঠালের গুটি। কাঁঠালের গুটি দিব আমি 1 চামচ লবণ। 1 চামচ লবণ দিছি, এখন আমি ঢাকনা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব। এই কাঁঠালের গুটির ডাল রান্না করবার জন্য এখানে আমি পেঁয়াজ চুলাই নিছি, রসুন চুলাই নিছি, আর এখানে কাঁচা লঙ্কা আমি এরকম করে বুটাটা ফেলে দিতেছি। এখন আমি ঢাকনা তুলে দেখব। দেখেন বন্ধুরা, আপনারা দেখে বুঝতে পারছেন কিরকম সিদ্ধ হয়েছে। এখন আমি উঠে নিব, এরকম ছাঁকনি দিয়ে আমি উঠে নিব যাতে একটু জল না থাকে। ডাল রান্নার জন্য কাঁঠালের গুটিটা এরকম করে সিদ্ধ করলে ভালো হয়, যাতে একটু বেশি সিদ্ধ হয়। কড়াই আমি পরিষ্কার করে ধুয়ে নিছি, এখন কড়াই দিব জল। জল গরম হতে থাক, আমি ঢাকনা দিয়ে দিলাম। জল আমি ভালো করে গরম করে নিব। আর এদিকে আমি কাঁঠালের গুটিটা শিলপাটায় বেটে নিব। আপনারা মিক্সারও পেস্ট করে নিতে পারবেন, তো আমি শিলপাটায় বেটে নিব। এই কাঁঠালের গুটি এখন আমি বেটে নিব। দেখেন বন্ধুরা, খুব সুন্দরভাবে বাটা হইতেছে, একদম সিদ্ধ হয়েছে। কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। জল ফুটতে শুরু হয়েছে, এখন দিব কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, থেতো করা রসুন। এখন আমি ভালো করে জল করে নিব। এরকম করে আমি একটা প্লেটে উঠে নিব। আমি এরকম করে বাইটে নিছি, দেখেন কত সুন্দর হয়েছে, একদম মিহি।
কাঁঠালের গুটি আমি সব এরকম করে বাইটে নিছি। আর এদিকে দেখেন ডালের জলও ফুটতে শুরু হয়েছে, আর কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কিছু সিদ্ধ হয়েছে। এখন আমি এরকম করে উপর দিয়ে দিয়ে দিব। এরকম করে কম কম করে আমি উপর দিয়ে দিয়ে দিব। কাঁঠালের গুটি এইখানে আছে, এইখানে দিয়ে আমি ভর্তা বানাবো। এই গুটি তো সবজি রান্না করেও খাওয়া যায়, ডাল রান্না করেও খাওয়া যায়। এখন আমি ভর্তা বানাবো, ভর্তা করে খাওয়া যায়। আপনারা যেরকম পদে খাইতে ইচ্ছা করবো সেরকম করে খাইতে পারবেন। খুব সহজভাবে আমি তো কাঁঠালের গুটি দিয়ে এইদিকে ডাল রান্না করা হলো আমার, আর এইদিকে দেখেন কাঁঠালের গুটি আমি ভর্তা বানাইলাম। এই কাঁঠালের গুটিটা শুকনো লঙ্কা দিয়ে ভর্তা বানাইলে দারুণ টেস্টি লাগে, তাই আমি শুকনো লঙ্কা দিয়ে ভর্তা বানাইলাম। লবণ আর এখানে কোনো মশলা ব্যবহার করব না, খালি শুধু হলুদ পাউডারটা ব্যবহার করব কালার আসার জন্য। হলুদ আর লবণ দিয়ে আমি 2 মিনিট সময় জাল করে নিছি। এখন আমি নামাইয়া সোমবার দিব। কড়াই দিব তেল, তেল গরম হয়েছে। এখন দিব গোটা জিরা, আর এইখানে নিচে 2টা তেজপাতা হাফ করে কাটে নিলাম। রসুন থেতো করে নিছি। এখন আমি সোমবার দিব। গরম মশলা, সোমবার দিছি। এখন আর 2 মিনিট জাল করে নিব। দেখেন বন্ধুরা কত সুন্দর ডাল হয়েছে, আমার রান্না করা হয়েছে। এখন আমি নামাই নিব। এই কাঁঠালের গুটির ডাল রান্নাটা আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন অবশ্যই, কিরকম ভাবে আমি কাঁঠালের গুটিটা রান্না করছি ডাল। আশা করছি আজকের এই কাঁঠালের গুটির ডাল রান্নাটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এই ডাল রান্নাটা আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন। কাঁঠালের গুটি দিয়ে আমি তো খুব সহজভাবে ডাল রান্না করলাম, সাথে ভর্তাও বানাইলাম, আপনারা তো দেখতেই পারলেন। তো আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। প্লিজ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।